নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। জমি বিক্রি সংক্রান্ত মামলায় চাঁচল থানায় বিধায়ক সমর মুখার্জিকে তলবে সাড়া দিয়ে থানায় গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে বিধায়ক। একাধিক মামলায় পুলিশের জালে ধৃত ব্যবসায়ী অমরদীপ সাহা, ধৃতকে পুলিশের তরফে পেশ মালদা জেলা আদালতে। বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন, তৃণমূলের প্রধানকে সরিয়ে প্রধান গঠন তৃণমূলে। মালদায় প্রবল উৎসাহ উদ্দীপনায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন, জেলার বিজেপির পক্ষ থেকে মালদায় বর্ণময় তিরঙ্গা যাত্রার আয়োজন। আসছে বিস্তারিত খবরে। কাউকে কিছু না জানিয়ে কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রির অভিযোগ রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার চাঁচল থানায় তলব করা হলো বিধায়ক সমর মুখার্জিকে। সরকারি জায়গা বিক্রি করেছে, চোর 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 বুধবার এই ঘটনাকে ঘিরে চাঁচল থানা চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। চোর চোর স্লোগান শুনে কার্যত মেজাজ হারান ঋতব্রতপন্থী বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। তিনি বিক্ষোভকারী বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপি যুব মোর্চার উত্তর মালদার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। আপনি অবৈধভাবে অনৈতিকভাবে বিক্রি করেছেন, পুলিশকে আমরা অবিলম্বে বলছি ওনাকে অ্যারেস্ট করুন। চাঁচল গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি, আমি চাঁচলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমি এমএলএ, আমি সদস্য শর্মা। আপনি যারা অবৈধভাবে অনিয়মভাবে বিক্রি করেছেন, সরকারি সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন না। আপনি বয়োজ্যেষ্ঠ লোক, দীর্ঘদিনের আপনি এমএলএ। একদম আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দেখলো মনে হয়। এই ছবি নেওয়া কি করে হয়? ওর ছবিটা তো এই অনৈতিক কাজকে গলা জোর করে বললে হবে না। হ্যাঁ, ওই যেটা আমার নামে দেখানো হচ্ছে সেটা সাক্ষী মার্কেট নয়। তাহলে এখানকার কি করে জমিটা বিক্রি হলো আপনি বলবেন তো? এখানে ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? সমবায়িকার ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? আপনি পুরোপুরি এর মধ্যে ইনভলভ। আপনি ইনভলভ, আমার ছবি হচ্ছে, অসুবিধা নেই। আপনি পুরোপুরি ইনভলভ এবং আপনি এটার মধ্যে জড়িত। চোর 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 আর মারফতেই হয়েছে। ঘটনায় বিজেপির অভিযোগ, চাঁচলের সিঙ্গিয়া মৌজায় থাকা প্রায় কয়েক কোটি টাকার ১৩ শতক জমি বিধায়কের ইন্ধনে বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। সেই সময় বিধায়ক সোসাইটির দায়িত্বে ছিলেন। তৃণমূলের আমলে দাপট দেখিয়ে সেই জমি হরপ করেছেন বিধায়ক, তাই তাকে চোর বলা হয়েছে। ঘটনায় বিজেপির উত্তর মালদার যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা আরও অভিযোগ করে বলেন, বিধায়ক সরকারি জমি অবৈধভাবে বিক্রি করেছেন। রাজ্যে পালাবদল না হলে এইসব দুর্নীতি ঢাকা থাকত। তাই গোটা ঘটনার তদন্ত করে বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তিনি। চাঁচল কোঅপারেটিভের ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভের দীর্ঘদিন উনি জেলা থেকে দায়িত্বে ছিলেন। সেই জায়গা উনি নিজে রেজিস্ট্রি করে সেই জায়গা বিক্রি করেন, সরকারি সম্পত্তি বিক্রি করেন, কোঅপারেটিভের জায়গা বিক্রি করেন। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানতাম যে একটা সরকারি জমি উনি কীভাবে অবৈধভাবে বিক্রি করেন। আমাদের ৪ তারিখের পর সরকার এসেছে এবং এই সরকার আসার পর আমরা জানি যে আমরা এই জায়গাকে আবার প্রশাসনিকভাবে ফিরে পাবো। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কী অবস্থায় রয়েছে এবং কী জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে, এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা চাই যাতে সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার হোক, মানুষের জনগণের যা সম্পত্তি তার সাথে আবার ফিরে আসে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক সমর মুখার্জি। তার দাবি, তিনি জমি বিক্রির বিষয়ে কিছুই জানেন না। যেটা আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল আপনাকে? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর ওটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে দাগটা দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা একটা? হ্যাঁ, তোর এই যে এই ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কী ব্যাপার। আচ্ছা, ওটা জমি কি তাহলে বিক্রি হয়েছে? হ্যাঁ। জমি কি বিক্রি হয়েছে আমি সোসাইটি? জানি না। না, আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আরে আমার নামে দেখানো হচ্ছে সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা খরচ যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা। টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিংয়ের জমিই নয়। ক্লিয়ার? একাধিক অভিযোগে পুলিশের জালে ধৃত মালদার ব্যবসায়ী অমরদীপ সাহা ওরফে বিহারি ভাইয়াকে বুধবার পেশ করা হলো মালদার জেলা আদালতে। আদালতে পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ। একাধিক অভিযোগে পুলিশের জালে ধৃত মালদার ব্যবসায়ী অমরদীপ সাহা ওরফে বিহারি ভাইয়াকে বুধবার পেশ করা হলো মালদার জেলা আদালতে। আদালতে পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, অমরদীপ সাহা ওরফে বিহারি ভাইয়া মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী হলেও তিনি সুদের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল। সম্প্রতি তার বিরুদ্ধে এক মহিলা সুদের টাকা আদায়ে বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর, মহিলা সহ তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মারধর, হুমকি প্রদর্শন সহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ বালুচর এলাকা থেকে অমরদীপ সাহা ওরফে বিহারি ভাইয়াকে গ্রেপ্তার করে বলে খবর। এরপর বুধবার তাকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। যদিও ধৃত অমরদীপ সাহা দাবি করেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা, তিনি রাজনীতির শিকার। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের প্রধানকে অপসারণ, কংগ্রেস, সিপিআইএম ও নির্দল পঞ্চায়েত সদস্যদের সমর্থনে পঞ্চায়েতে প্রধান গঠন করল তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী। আর প্রধান গঠনের পরেই প্রধানের অনুগামী সহ তার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মেতে উঠলেন বিজয় উল্লাসে। বুধবার এমনই ছবি নজরে এলো মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, 24 আসন বিশিষ্ট বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। প্রধান ছিলেন তৃণমূলের সিম্পা মণ্ডল। কিন্তু গত মাসে তার বিরুদ্ধে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চায়েত সদস্যরা মিলে অনাস্থা আনেন এবং তাকে প্রধান পদ থেকে অপসারিত করেন। এরপর বুধবার প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রধান গঠনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। ভোটাভুটিতে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম এবং নির্দল মিলিয়ে মোট 17 জন সদস্য নতুন প্রধান গঠন করে। নতুন প্রধান হন তৃণমূলের সন্তোষী মণ্ডল। তিনি প্রধান হওয়ার পরপরই তার পক্ষের লোকজনেরা আবির উড়িয়ে মিছিল করে বিজয় উল্লাসে মাতোয়ারা হন।
আজকে প্রধান গঠন হলাম বীরনগর গ্রাম পঞ্চায়েতে আজকে প্রধান হলাম। কবে অনুষ্ঠান ডেকেছিলেন? 22 তারিখে। কজন মিলে? 16 জন মিলে। কি দল? কংগ্রেস, নির্দল, সিপিএম, টিএমসি। আজকে কি করলেন আপনারা? আজকে প্রধান গঠন করলাম। কোন দলের প্রধান হলো আজকে? টিএমসি। টিএমসি প্রধান। কারা সমর্থন করেছে? কংগ্রেস। পশ্চিমবঙ্গের অন্তর্গত বীরনগর গ্রামের আজকে প্রধান নির্বাচিত হলো। গত 22 তারিখে আমরা অনুষ্ঠান ডেকেছিলাম। প্রধানের সেই সর্বসদস্যকে না কাজ নিয়ে পাওয়ার জন্য আজকে সবাই মিলে সর্বদলীয় মিলে সিপিএম, কংগ্রেস, নির্দল সমস্ত 16 জন মানে মেম্বার মিলে আজকে আমরা প্রধান গঠন করলাম। কতজন মিলে অনুষ্ঠান ডেকেছিলেন? আমরা 16 জন মিলে অনুষ্ঠান। কি দলের? সেটা কংগ্রেস, তৃণমূল, নির্দল, সিপিএম। এর আগেও তো তৃণমূলের প্রধান ছিল। তৃণমূলের প্রধান থাকা সত্ত্বেও ওনার কাছে সর্ব মেম্বার যখন সব আলোচনায় গেছিল, সে নিজের মতো করে নিজের স্বইচ্ছায় সব কিছু আলোচনা না ছাড়াই নিজের একমতে কাজ করতো, কারো আলোচনা ছাড়া। এলাকার উন্নয়নে কাজ করতে? হ্যাঁ, এলাকার উন্নয়ন সেরকম যদি কাজ থাকতো তাহলে এরকম কী করে হতো। এবারে ইনি প্রধানকে আমরা সর্বদল মিলে করলাম। তার সাথে আমরা একটা আশা রাখবো যে সবাইকে নিয়ে আলোচনা করে এবং নতুন যাতে অশুভ শক্তিকে শুভর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আজকে আমরা নতুন প্রধান পেয়েছি। পঞ্চায়েতের সভায় অনুপস্থিত থাকার অভিযোগ, আর এই অভিযোগ প্রমাণিত হয় সদস্য পদ খারিজ হলো তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যার। ঘটনা মালদার চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের। চাঁচল মহকুমা শাসকের আদালতের নির্দেশে 2 সদস্যার সদস্য পদ খারিজ করা হয়েছে। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, খারিজ হওয়া 2 সদস্যার মধ্যে একজন হলেন দুর্গাপুরের 84 নম্বর বুথের সুমন বিবি এবং অপরজন হলেন ডাহুকার 64 নম্বর বুথের বিলকিস তারা বিবি। অভিযোগ, পঞ্চায়েতের ডাকা পরপর 3টি সভায় তারা অনুপস্থিত ছিলেন। এই অভিযোগে চাঁচল এসডি আদালতে মামলা করেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান তফিজুল হক। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানি হয়। অভিযোগের পক্ষে জমা দেওয়া নথি ও বক্তব্য খতিয়ে দেখার পর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এরপর মঙ্গলবার 2 সদস্যার পদ খারিজ হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের 1973 সালের 11 অবলি 1 ধারায় 2 সদস্যার পদ খারিজ হয়েছে বলে খবর। সুমন বিবি এবং বিলকিস তারা বিবি এরা পরপর 3টা মিটিংয়ে হাজির হয়নি, আসেননি। তার জন্য আমি চাঁচল এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম ওদের সদস্যপদ খারিজের জন্য। অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা 2/6/2026। আজকে 6/8 এই রায়টা পেলাম, রায়ের কপিটা পেলাম। বিলকিস তারা বিবি বাড়ি হচ্ছে ডাউকা, বুথ নম্বর 64, সংসদ নম্বর 1। সুমন বিবি বাড়ি কালীগঞ্জ দুর্গাপুর, বুথ নম্বর 84, সংসদ নম্বর 22। এবার কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক হাত বদলের সময় মাদক সহ 2 পাচারকারী ধরা পড়ল মালদার কালিয়াচক থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 পাচারকারীর মধ্যে একজনের নাম নূর আলম, বয়স 21 বছর এবং অপরজনের নাম সারিকুল শেখ, বয়স 27 বছর। দুজনেরই বাড়ি কালিয়াচকের কিসমতপুর এলাকায়। তারা মঙ্গলবার গভীর রাতে কালিয়াচকের হারুচক মাটিয়ালি এলাকায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার হাত বদল করার অপেক্ষায় ঘোরাঘুরি করছিল। ওই সময় কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 2 কেজি 850 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বুধবার পেশ করে মালদা জেলা আদালতে।
এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের আগে স্কুলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। তবে ভোট পর্ব মিটে গেলেও এখনও স্কুল থেকে সরেনি কেন্দ্রীয় বাহিনী। ফলে টানা প্রায় 4 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল। আর স্কুল বন্ধ থাকায় লাটে উঠেছে পড়ুয়াদের পঠন পাঠন। জানিয়ে স্কুল পড়ুয়া সহ অভিভাবক এবং শিক্ষক মহলে তৈরি হয়েছে চরম দুশ্চিন্তা আর উদ্বেগ। কবে স্কুল খুলবে তা কেউই জানেন না। তাই দ্রুত স্কুল খোলার আর্জি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনা মালদার ইংরেজবাজার ব্লকের দামোদরপুর এলাকায় অবস্থিত শান্তা দেব্বা হাই স্কুলের। জানা গেছে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে প্রায় 850, যাদের মধ্যে সিংহভাগ ছাত্রছাত্রী অত্যন্ত গরিব পরিবারের ছেলে মেয়ে। তাদের অধিকাংশেরই নেই প্রাইভেট টিউশন। তারা পড়াশোনার জন্য মূলত স্কুলের পঠন পাঠনের উপরেই নির্ভরশীল। কিন্তু পড়ুয়ারা সেই নির্ভরশীলতাও হারিয়েছে, কারণ স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। পড়ুয়াদের পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। তবে শুধু পঠন পাঠন লাটে ওঠা নয়, তারা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও দিতে পারেনি। বলা বাহুল্য, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়নি, কারণ স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে স্কুল বন্ধ রয়েছে। স্বভাবতই মন খারাপ পড়ুয়াদের। শান্তিদেবা স্কুলে পড়ি, স্কুল প্রায় 4 মাস থেকে বন্ধ আছে। এখন সব স্কুলে তো পরীক্ষা চলছে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে না। আর সব ফোর্সগুলো তো আছে অনেক দিন থেকেই, ভোটের আগে থেকেই আছে। স্কুল খুলেনি এখন পর্যন্ত। কবে খুলবে বলা যাচ্ছে না ঠিক। মাস্টাররা কিছু বলেছে এখন? মাস্টাররা কিছু বলেনি। মাস্টাররা বলছে যে দরখাস্ত দিয়েছি তো। তাহলে কি করছে এখন তোমরা স্কুলের সময়? এখন বাড়িতেই থাকছি। পড়াশোনা টিউশনে। আচ্ছা, যাদের টিউশন নাই তারা কাজ করছে কোনো দিকে। স্কুল বন্ধ থাকলে কি অসুবিধা? তো পনেরোটায় নষ্ট হচ্ছে। পরীক্ষা ছিল এর মধ্যে? পরীক্ষা ছিল। কবে? 3 তারিখ থেকে পরীক্ষা ছিল। সব স্কুলে হয়েছে, আমাদের স্কুলে হয়নি। সব স্কুলে হয়েছে, তোমাদের হয়নি? কেন? এই স্কুল বন্ধ ফোর্সের জন্য। 4 মাস ধরে স্কুল ও স্কুলের পঠন পাঠন বন্ধ থাকায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। সমস্যা তো এমনি তো আপনার বাচ্চাগুলো যেটা স্কুলে পৌঁছে এখন মোটামুটি আপনার 4 মাস থেকে বন্ধ আছে। আমরা চাইছি যে স্কুলটা খুলুক, বাচ্চাগুলো পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য জানানো হচ্ছে যে স্কুলটা খুলুক, এটাই চাইছি। কে আছে স্কুলে? স্কুলে আমার বউটা ছেলে। না, এমনি স্কুলে কারা আছে এখন? স্কুলে এখন তো আপনার কেন্দ্রীয় বাহিনীগুলো আছে। যার ফলে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, এটাই সমস্যা, এর থেকে আর কিছু না। কবে এসছে? কেন্দ্রীয় বাহিনী কি জন্য এসেছিল? ওটা ভোটের ইলেকশনে এসেছিল। এখনো মাঝে কিছু কয়েকদিন গেছিলো, আবার এসছে। পরীক্ষা তো বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, পরীক্ষা বন্ধ হয়ে। এই বিষয়ে শান্তা দেব্বা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, ভোটের আগে থেকেই তাদের স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাহিনী থাকাকালীন গরমের ছুটি পড়ে যায়, সেই ছুটি চলাকালীন কেন্দ্রীয় বাহিনী চলে যায়। ফলে গত 1 জুন থেকে স্কুল শুরু হয়,
কিন্তু দিন 10 স্কুল করার পর ফের 13ই জুন স্কুলে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়ে। সেই থেকে স্কুল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে অন্যান্য স্কুলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হলেও তাদের স্কুলে পরীক্ষা নিতে পারেননি। সব মিলিয়ে পড়ুয়াদের পঠন পাঠনের ক্ষেত্রে বিশাল ক্ষতি হচ্ছে। পড়ুয়ারা অনেকটাই পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়ে দ্রুত স্কুল খোলার আর্জি জানিয়েছেন। ইলেকশনের পারপাসেই ইলেকশনের আগে থেকেই সেন্ট্রাল ফোর্স আছেন, দীর্ঘদিন হয়ে গেল। তারপরে কন্টিনিউ হয়েছে সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনের পরে 1 জুন থেকে আমাদের স্কুল মাঝখানে একটু খুলেছিল, দিন 10-12 দিন ক্লাস হয়েছে। তারপরে আবার ওনারা এসেছেন। এখনও পর্যন্ত তারা আছেন। আমাদের স্কুলে পড়াশোনা নানান রকমের ব্যবস্থা থেকে আমাদের স্কুলের বাচ্চারা টোটালি বঞ্চিত আছে। আমরা একরকম সত্যি কথা বলতে খুব দুশ্চিন্তায় আছি বাচ্চাদের নিয়ে। আমাদের যা যা করণীয় উচ্চ মহলে যাদের কাছে, যেমন ধরুন ডিএম এডুকেশন, ডিআই স্যারকে, এবং আজকেই এসপি স্যারের কাছে গিয়েছিলাম, দেখা হয়নি, অ্যাপ্লিকেশানটা দিয়ে এসেছি। এমনকি বিডিও স্যারকেও অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। ওনারা সবাই আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন। সত্যি তাদের আশ্বাসে আমরা যথেষ্ট সন্তুষ্টও বটে। ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা ওনারা নেবেন আমাদেরকে বলেছেন। ফার্স্ট টার্ম পরীক্ষা আমরা নিতে পেরেছিলাম। তারপরে সেকেন্ড টার্ম পরীক্ষা তো দূরের কথা, আমরা বাচ্চাদেরকে পড়াতে পর্যন্ত পারিনি। দিন 10 মাত্র ক্লাস করতে পেরেছি। সেকেন্ড টার্মের টার্ম শেষ হয়ে গেল, পরীক্ষার সময়টা পেরিয়ে গেল। এই উইকে আজকে কত তারিখ যেন, 11 তারিখ। আমাদের দিন 10 তারিখ নাগাদ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সব স্কুলে শেষ হয়ে গেল পরীক্ষা? সব স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে। আপনি নিতেই পারলেন না? আমরা নিতে পারলাম না। পড়ার অবস্থা কীরকম? পড়াশোনা টোটালি বন্ধ, পুরোপুরি বন্ধ পড়াশোনা। সিলেবাস তো বলতে, পড়া না হলে সিলেবাস কী করবো বলুন? আমরা বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত। কত স্টুডেন্ট? এবং স্টুডেন্ট আমাদের প্রায় 850 স্টুডেন্ট। আর টিচার আমাদের টিচিং স্টাফ 17 জন, 2 জন প্যারা টিচার, 3 জন নন টিচিং স্টাফ। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, এই বিষয়ে ইতিমধ্যেই তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় বাহিনীর জন্য কোনো বিকল্প জায়গা পেলে দ্রুত সেই স্কুল থেকে বাহিনী অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন, দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করবেন। দেখুন, আমি আগে স্কুল কর্তৃপক্ষ থেকে একটা অ্যাপোলজিস চাইছি কি আমাদেরও কিছু বার ছিল, আমরা অনেকটা অ্যাকোমোডেশন খুঁজেছিলাম, আমরা পেলাম না। একটা কোম্পানি আমাদের প্যারামিলিটারি এখানে রয়ে গেছে, যা ল অ্যান্ড অর্ডার জন্য আছে। ওটা আমরা এখন ডিএম স্যার সঙ্গে কথা বলেছি, আমাদেরও টিমকে বলেছি কি যদি আমরা কোনো অল্টারনেটিভ স্থানটা খুঁজতে পারি। কিন্তু আপনারা জানেন কি একটা প্যারামিলিটারি যেখানে 80 থেকে 90 জওয়ান থাকে, ওনাদেরকে কন্টিনিউয়াস রাখার জন্য একটা প্রপার সেট আপ লাগবে, যেখানে সেখানে ওনাদেরকে আমরা ট্রান্সফার করতে পারি না। তো আমরা ওই জায়গাটা খুঁজছি, আশা করছি যদি আমরা তাড়াতাড়ি জায়গা পেয়ে যাই ওনাদেরকে আমরা ওই জায়গাটা শিফট করে দেব, তারপরে স্কুলটা ফাঁকা আমরা করে দেব। এটাই আমাদের বক্তব্য। 3 মাস ধরে রেশনের সামগ্রী না পেয়ে হতাশ 80 বছরের এক বৃদ্ধা। পরে রেশন ডিলারের কাছ থেকে জানতে পারেন তার রেশন কার্ডের বরাদ্দ অন্য কেউ অবৈধভাবে তুলে নিয়েছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো মালদার হবিবপুর থানার কেন্দপুকুরের আইহোডাঙ্গা এলাকায়। ঘটনায় হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। পাশাপাশি হবিবপুরের বিডিওর কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগকারী বৃদ্ধার নাম আলামতি রায়, বয়স 80 বছর, তার বাড়ি কেন্দপুকুরের আইহোডাঙ্গা এলাকায়। তার দাবি তিনি অন্তর্দয় যোজনা রেশন কার্ডের গ্রাহক। প্রতি মাসে তার বরাদ্দ ছিল 15 কেজি চাল এবং 20 কেজি গম বা আটা। বৃদ্ধার অভিযোগ, কেন্দপুকুরের লালপুর বোদ্রা এলাকায় একটি রেশন দোকানের কাজের সূত্রে যুক্ত ছিলেন বাপি কর্মকার নামে হবিবপুর থানার এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, বাপি কর্মকারের সাহায্যে তার বাবা রঞ্জিত কর্মকার গত কয়েক মাস ধরে তার রেশন কার্ডের বরাদ্দের চাল, গম ও আটা তুলে নিচ্ছেন।
রেশন দেওয়ার কথা বলে তাকে বারবার ঘোরানো হয়েছে বলেও বৃদ্ধার অভিযোগ। রেশন না পেয়ে শেষমেশ তিনি বিষয়টি নিয়ে রেশন ডিলারের কাছে জানতে চান। সেখানে তিনি জানতে পারেন গত 26শে এপ্রিল, 26শে জুলাই এবং 6ই আগস্ট 2026 পর্যন্ত তার রেশন কার্ডের বরাদ্দের সামগ্রী তোলা হয়েছে। এরপরেই বিষয়টি নিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। একই সঙ্গে হবিবপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্তের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঠাকুমা রেশন পাচ্ছে না, আলমতি রায় আমার ঠাকুমার নাম। গত 3 মাস ধরে রেশন পাচ্ছে না, তো রেশন নিতে যাই, ফেরত পাঠিয়ে দেয়। তারপরে যাচাই করে দেখলাম যে রেশন অন্যজন চলছে। তো অন্যজন চলছে, নাম বাপি কর্মকার, ওনার বাবা রঞ্জিত কর্মকার। আমাদের ফ্যামিলির সাথে যুক্ত করতে বলেছিলাম বাপি কর্মকারকে। উনি যেহেতু এই রেশনের কর্মচারী, তাই ওনাকে কাগজপাতি আমরা দিয়েছিলাম। দেওয়ার পরে আমাদের ফ্যামিলির সাথে জয়েন না করে নিজের ফ্যামিলির সাথে অ্যাড করে দিয়েছে আমার ঠাকুমার রেশন কার্ডটাকে। সেলস সার্ভিস বলে ওটিপি যায়, তো ওটিপিটা আমার কাকিমার কাছে নিয়েছিল। নেওয়ার পরে ওর নিজের ফ্যামিলির সাথে অ্যাড করে দিয়েছিল। আমার নাম আলমতি রায়। রেশন তুলতে যাই দেয় না, রেশন তুলতে যাই দেয় না। ওই সপ্তাহের বাবা, এই সপ্তাহের বাবা না, তোমার কারো ঠিক হয়নি। এরকম করতে করতে তো দিন পার করে গেছে। আমরা জানি কে বলে এটা? বাপি কি বলে? কে বলা যে এই সপ্তাহ পাবি না, এই সপ্তাহ দেওয়া হবে না। কেন? বাপি কর্মকার কি করে ওখানে? সিভিল পুলিশ। আর এখানে কি করে? এখানে কি করে? এখানে কি করে? আপনার রেশন কার্ড আপনার বাড়িতে থাকে? হ্যাঁ। আর দেখা যাচ্ছে ওরা মাল উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, উঠে নিয়েছে। আপনি কোথাও অভিযোগ করেছেন বাপি কর্মকার নামে? হ্যাঁ, থানায় লিখিত করছি। কার নামে? বাপির নামে। আমার নাম গোলাপ চন্দ্র প্রসাদ, লালপুর বোদরা। আমার রেশন দোকান। আমি দীর্ঘদিন ধরে দোকান করি। আমার বাপি কর্মকার 1 মাস থেকে কাজকে বাদ দিয়ে দিয়েছি। আইজোডাঙ্গা এক মহিলার অন্তর্জাতীয় রেশন কার্ড নিজের ফ্যামিলিতে অ্যাড করে নিয়েছে। আর আমি জানি না এটা কীভাবে করেছে। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে একটা থানায় অভিযোগ হয়েছে, আইজোডাঙ্গার এক মহিলা অন্তর্জাতীয় রেশন কার্ড নিজের পরিবারে যোগ করে নিয়েছে। বাপি কর্মকার আমার দোকানে মেশিনে কাজ করতো। আমার দোকানে এই যে রেশনের দোকানে মাল বিলি করতো। আর কি করতে জানেন? হয়তো সিভিক পুলিশের কাজ করে হবিবপুর থানায়। একই রাতে একই গ্রামে পরপর 3টি বাড়িতে চুরি। আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করেই বুধবার 7 সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের পালপাড়া এলাকায়। জানা গেছে নরহাট্টা পালপাড়ার বাসিন্দা চৈতন্য পাল, নৃপেন পাল এবং দীনেশ হালদারের বাড়িতে মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কোনো বাড়ির জানালা ভেঙে আবার কোনো বাড়ির মূল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে সোনাদানা, নগদ টাকা কড়ি সহ মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় বলে খবর। যা বুধবার সকালে জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। যে 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই সমস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে। গলি দিয়ে গেছে, তারপরে ওই জানলাটা খুলেছে, জানলা ছিটকিনি নাই, দড়ি দিয়ে বাঁধা আছে। আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, দড়িটা করে পুড়িয়ে ব্যাগটা নিয়ে গেছে। ব্যাগটা শোকেসের মধ্যে টাঙানো ছিল। কি নিয়ে গেছে আপনার বাড়িতে? ওর মধ্যে ছিল ওই সোনার আংটি ছিল। কত টাকা দাম হতে পারে? মানে 24,000 হবে। কখন জানতে পারলেন? আমি ভোরবেলা জানতে পেরেছি, 4টার সময়। পায়ের নপুর ছিল মানি ব্যাগে, ওটা চুরি হয়েছে। তারপরে পয়সা রাখার বড় ভার ছিল, ওটা তো 10-12 হাজার টাকা ছিল। হ্যাঁ, আর তারপরে বড় ফোন চার্জে বসে রেখেছিলাম, চার্জ খুলিয়েছে।
আর সব জিনিস এলোমেলো করে ছিটিয়ে ফেলেছিল, ঝেড়ে ঝেড়ে দেখেছে টাকা পয়সা আছে কিনা। আর কিছু চুরি হয়নি। ছটায় 5টার দিকে ঘুম থেকে উঠলাম, 5টার সময় উঠে দেখি দরজা খোলা ছিল, দরজা খোঁজে না, দরজা লাগা আছে বাইরের জায়গায়। তারপরে দেখি কৃষ্ণকে ডাকলাম, কৃষ্ণ তখন বললো যে তোমার গেট লাগা আছে, কিভাবে ঢুকবো? তখন এই পাশে একটা মেয়ে ছিল, ওই যে একটা ঘুরে গেট খুললো, গেটটা তো খুলিয়ে তখন বলছি বৌদি তোমার ঘরে সব কিছু চুরি হয়ে গেছে। তারপরে দেখছি ঠিকই চুরি হয়ে গেছে, কিছু নাই। স্থানীয়রা জানান, এলাকায় মাদক নেশাগ্রস্তদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে, তারাই এই ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে। তাই তারা পুলিশের কাছে গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছেন। রাতে ছিলাম না, এসে শুনলাম এরকম চুরি হয়েছে, 4-5টা বাড়িতে চুরি হয়েছে, সব তালা ফালা ভেঙে সব এটা সোনা দানা আপনার টাকা পয়সা ভাড় থেকে সব নিয়ে গেছে। আর এইসব যে করছে সব পাট্টাপাটি করছে, কোনো দারু পার্টি করে না। আর আমাদের এইসব জায়গা থেকে জায়গায় বাগানের মধ্যে খুব ঠেক হচ্ছে, দুর্গামোড় এরকম পাতা বা গাঁজা বিক্রি হচ্ছে। বিক্রি এসে বন্ধ করতে হবে, না করলে আরও অত্যাচার বাড়বে। সোনা আংটি চুরি হয়েছে, ওই বাড়িতে আপনার এই লক্ষ্মী ভাঁড়ের টাকা ছিল, খাসি পেঁচের টাকা ছিল, সেটা চুরি হচ্ছে। আরও পায়ের টোড়া এটা সেটা, কারোর বাড়ি থেকে মোবাইল চুরি হচ্ছে। আমাদের বাড়ি থেকেও 5 মাস আগে হয়েছে, তারপর আবার নেক্সট আপনার 22-23 দিন আগেও হয়েছে 4টা-5টা বাড়িতে চুরি। মানে কয়েকবারই 3 মাস 4 মাসের মধ্যে 3 মাস হয়ে গেল 5টা বাড়িতে। একবারে কিন্তু একটা নেই, 5 বাড়িতে 6 বাড়িতে চুরি হচ্ছে। এখন সময় আরও একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে ভারত সরকার। সেই নির্দেশ মেনেই বুধবার মালদায় হর ঘর তিরঙ্গা যাত্রা করে মালদাবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করলেন বিএসএফ জওয়ানরা। এদিন বিএসএফের 12 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে হর ঘর তিরঙ্গা যাত্রার আয়োজন চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহোতে। বিএসএফ জওয়ান আধিকারিকরা মিলে হাতে জাতীয় পতাকা নিয়ে আইহো স্ট্যান্ড থেকে বাইক র্যালি শুরু করেন। র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন বিএসএফের 12 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট প্রেম কুমার। তিনি র্যালির সূচনা করতেই বাইক র্যালি আইহো হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার পথ ধরে সিঙ্গাবাদ পর্যন্ত 15 কিলোমিটার পথ পরিক্রমা করে। তিরঙ্গা যাত্রার বাইক র্যালিতে সামিল বিএসএফ জওয়ানরা ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে সাধারণ মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। भारत सरकार द्वारा देश भर में आयोजित स्वतंत्रता दिवस समारोह एवं हर घर तिरंगा कार्यक्रम के तहत 12वीं वाहिनी सीमा सुरक्षा बल द्वारा दिनांक 12 अगस्त 2026 को सीमावर्ती क्षेत्र में उत्साहपूर्वक हर घर तिरंगा बाइक रैली का आयोजन किया गया। रैली का शुभारंभ सुबह 9 बजे आहियो बस स्टैंड से हुआ तथा यह आईबी रोड
होते हुए बीओपी सिंगाबाद तक गई और लगभग 10:30 बजे समापन हुआ। रैली में मालदा जिले के पुलिसकर्मी के साथ साथ सीमावर्ती क्षेत्र के लोगों, पंचायत सदस्यों तथा ऋषिपुर एवं अहियो अंचल के ग्रामीणों ने भी उत्साहपूर्वक भाग लिया। অন্যদিকে বুধবার হবিবপুরে সাড়ম্বরে ঘর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করল বিজেপি। এই উপলক্ষে এদিন সকালে বিজেপির হবিবপুর ৩ নম্বর মণ্ডল কমিটির তরফে কেন্দ্রপুকুর দলীয় কার্যালয় থেকে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপির হবিবপুর ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সঞ্জীব সরকার, আকতল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে বিজেপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজনকে নিয়ে কেন্দ্রপুকুর এলাকায় তিরঙ্গা যাত্রা করেন। ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে পথ পরিক্রমা করে সকলকে দেশাত্মবোধে উজ্জীবিত করেন। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হর ঘর তিরঙ্গা অর্থাৎ বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। আগস্ট 2026 ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। শুধু ভারতবর্ষে নয়, প্রবাসী সমস্ত ভারতবাসীরা অতি উৎসাহের সঙ্গে এবার পালন করছে। তো আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নির্দেশে 15ই আগস্টের আগে সমস্ত জায়গায় আর তিরঙ্গা যাত্রার ব্যবস্থা করা হয়েছে। তারই আজকে অঙ্গ হিসাবে হবিবপুর মণ্ডল ৩ নম্বরে মণ্ডল সভাপতি সম্মানীয় সঞ্জীব সরকারের নেতৃত্বে এখানে তিরঙ্গা যাত্রা আজকে অনুষ্ঠিত হলো। এবার তিরঙ্গা যাত্রা ভারতবর্ষের আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিশেষ মাত্রা পাবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে এবার ডবল ইঞ্জিনের সরকার হয়েছে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যার জন্য একটা নতুন মাত্রাও যোগ হবে। জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তির আর জয়, সেটা এবার সুনিশ্চিত হয়েছে ভারতবর্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বুধবার মালদায় প্রবল উৎসাহ উদ্দীপনায় সাড়ম্বরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করল বিজেপি, যার অঙ্গ হিসেবে বুধবার বিকেলে জেলা বিজেপির পক্ষ থেকে জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে এক বিশাল সুসজ্জিত বর্ণময় তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রায় পা মেলান বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস, বিশ্বজিৎ রায়, বিজেপি মহিলা মোর্চার নেত্রী শ্রুতপা মুখার্জি সহ আরও অনেকেই। তারা সকলে মিলে বিজেপি নেতাকর্মীরা সহ সাধারণ মানুষজনকে নিয়ে মালদা শহরের বুকে তিরঙ্গা যাত্রা করেন। হাতে জাতীয় পতাকা নিয়ে ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে মালদাবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেন। সেই সঙ্গে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে হর ঘর তিরঙ্গা অর্থাৎ বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। বছর পূর্তি উপলক্ষে গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির ডাকে সমস্ত রাষ্ট্রভক্ত দেশভক্ত মানুষকে আমরা তিরঙ্গা যাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছি। তার অঙ্গ হিসেবে আজকে বিকাল 4টার সময় ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা গোটা শহর পরিক্রমা করব। আগামীকাল মালদা শহরের সমস্ত মোড়ে মোড়ে সম্মানের সঙ্গে জাতীয় পতাকা আমরা মালদা শহরের সমস্ত দেশভক্ত মানুষের হাতে তুলে দেব।
15 তারিখ তারা যেন নিজের নিজের বাড়িতে সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে পারে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জমি বিক্রি সংক্রান্ত মামলায় চাঁচল থানায় বিধায়ক সমর মুখার্জিকে তলবে সাড়া দিয়ে থানায় গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে বিধায়ক। একাধিক মামলায় পুলিশের জালে ধৃত ব্যবসায়ী অমরদীপ সাহা, ধৃতকে পুলিশের তরফে পেশ মালদা জেলা আদালতে। বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন, তৃণমূলের প্রধানকে সরিয়ে প্রধান গঠন তৃণমূলে। মালদায় প্রবল উৎসাহ উদ্দীপনায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন, জেলার বিজেপির পক্ষ থেকে মালদায় বর্ণময় তিরঙ্গা যাত্রার আয়োজন। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।